হে গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো আইফোনের রিয়েল ব্যাটারি পার্সেন্টেজ আর হচ্ছে জেনারেল ব্যাটারি পার্সেন্টেজ দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখো। তো প্রথমে হচ্ছে সেটিংয়ে চলে আসবা, দেন হচ্ছে এই মেনুটা চলে আসবে, দেন নিচের দিকে স্ক্রোল করে ব্যাটারিতে আসবা, ব্যাটারিতে ক্লিক করার পর ব্যাটারি অ্যান্ড হেলথ চার্জিং। তাহলে এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে কত, 87, মানে 87% ব্যাটারি হেলথ আছে। ওকে, এটা হচ্ছে কি জেনারেল ব্যাটারি হেলথটা মোবাইলের সবার প্রত্যেকের যেটা দেখা যায় সেটাই। কিন্তু আমি জাস্ট আমার ব্যাটারি হেলথের রিয়েল ক্যাপাসিটিটা কত আমি সেটা দেখার জন্য আমার হচ্ছে একটা জিনিস আমি হচ্ছে ইনক্লুড করে নিছি ফোনে। সেটা কিভাবে করতে হয় সেটা অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো। আজকে জাস্ট পার্থক্যটা দেখাইতেছি, রিয়েল ব্যাটারি পার্সেন্টেজ আর মোবাইলে দেওয়া পার্সেন্টেজটার মধ্যে পার্থক্যটা কি। তো আমি চলে যাব নিচের দিকে আসার পর এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, দেন আমি অ্যানালিটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্টস, দেন অ্যানালিটিক্স ডেটা। এখানে এই যে ওপরে তিনটা অ্যানালিটিক্স, এই জিনিসটা হচ্ছে আমি অন্য জায়গা থেকে নিয়ে আসছি। তো এটাকে এখন আমি হচ্ছে ব্যাটারি স্টেট ক্লিক করব, দেখো চলে আসছে এখানে 83%, 83.65%। দেখো রিলেটিভ টু হোয়েন ইট ওয়াজ নিউ ইউর ব্যাটারি ক্যাপাসিটি ইজ 83%। তো এটা রিয়েল ব্যাটারি পার্সেন্টেজটা হচ্ছে 83%-এর মতো আছে। যখন এটা নিউ ছিল ওই অনুযায়ী যদি এটার এখন কল্পনা করি তাহলে হচ্ছে 83% আছে। তাহলে দেখো ব্যাটারি এটা হচ্ছে সাইকেল কাউন্ট কত, 599। 599 হচ্ছে সাইকেল, মানে এতবার হচ্ছে চার্জ দেওয়া হয়েছে, নাম্বার অফ কমপ্লিট চার্জ। তাহলে পার্থক্যটা দেখো, এখানে 83% আর হচ্ছে আমরা ওই জায়গায় দেখছি 87%। তো পার্থক্য থাকলো কত পার্সেন্ট, প্রায় 84, 85, 86, 87, 5%-এর পার্থক্য আছে। তো আমি দেখাই, আমার হচ্ছে 1 বছর আগে আমার মোবাইল হচ্ছে 94 ছিল, এখন হচ্ছে 87 হয়েছে। তোর 1 বছর আগে আমার হচ্ছে এই ব্যাটারি এই জায়গায় প্রায় 1 বছর 1 মাস হয়েছে। আমি তোমাদেরকে হচ্ছে রিয়েলভাবে দেখাইতেছি ব্যাটারি। অ্যান্ড এই যে 87% এখানে না, এখানে 94 ছিল 1 বছর আগে। প্রায় 1 বছর 1 মাস পরে 87%, হার্ডলি ইউজ করছি, মানে ইচ্ছে মতো ইউজ করছি। করার পর কত পার্সেন্ট কমলো, 7% কমছে। দেখো আমি প্রথম দিকে আমি জাস্ট হচ্ছে রিয়েলগুলো হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখছিলাম। একেবারে প্রথম দিকে যখন আমি স্ক্রিনশট দিয়েছিলাম তখন দেখো 380 সাইকেল ছিল, সেটা প্রায় হচ্ছে 9 মাস আগের 380 সাইকেল। তখন ব্যাটারি রিয়েল হেলথটা কত ছিল, 86.93। এইটা ছিল কত সাইকেলে, 380 সাইকেলে। আর লাস্ট এখন বর্তমান কত সাইকেল, বর্তমানে হচ্ছে 529 সাইকেল। তাহলে 338 আর 529 প্রায় পার্থক্য 200 বার। 200 বার চার্জিংয়ের পর আমার ব্যাটারি পার্সেন্টেজ কমছে কত, রিয়েল হেলথ এখানে 84, একেবারে প্রথমে ছিল কত 86, মাত্র 2% ব্যাটারি স্টেটটা কমছে, 2%। এইটা হচ্ছে পার্থক্যটা, এই যে 84.71 আছে। কিন্তু প্রায় 1 বছর আগে হচ্ছে ওই জায়গায় ছিল 94, ওই জায়গায় কমছে 87। তার মানে আমার ব্যাটারিটা জেনুইন ঠিকঠাক আছে। আর এটা জেনুইন, এটা ফোনের সাথে ব্যাটারিটাই জেনুইন ব্যাটারি, এটা এটা কোনো খোলে অন্য ব্যাটারি লাগানো না। তো আমি জাস্ট হচ্ছে আমার হিস্টোরিগুলো সবগুলো আমি যদি দেখাই, এখানে 380 সাইকেল যখন ছিল তখন হচ্ছে 86.93 ব্যাটারি ক্যাপাসিটি ছিল। তারপর হচ্ছে এটা দেখো 431 সাইকেলের সময় 86.18% ছিল। দেন 437 সাইকেলের সময় 86.09% ছিল। তারপর দেখো 465 সাইকেলে ছিল 85.67। দেন দেখো 508 সাইকেলে 85.1%, 508 সাইকেলে। দেন এখানে দেখো 529, 84.71%। তার মানে হচ্ছে দেখো 508-এ আর হচ্ছে 529, তাহলে পার্থক্য কত, 20 বার চার্জ দিছি, পার্সেন্টেজ কমছে কত, এখানে কত ছিল 85%, এখানে আসছে কত 71, জাস্ট 0.30 কমছে। 20 বার চার্জে 0.30% কমছে। তো এইগুলো হচ্ছে ডিফারেন্স, এগুলো দিয়ে হচ্ছে তোমরা পার্থক্যটা বুঝতে পারো ব্যাটারি। তো আমি যদি জেনুইন ব্যাটারি এইটার সম্পর্কে বলি, এই ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা আমরা সবাই দেখি এখানে ব্যাটারি হেলথ আইসা, এখানে আমার হচ্ছে 94 ছিল, প্রায় 13 মাস হয়েছে, 13 মাসে 87 আসছে। তার মানে হচ্ছে কত পার্সেন্ট কমলো, জাস্ট 7% কমছে। তো প্রতি বছরে প্রাইস এভারেজ তোমরা ধরতে পারো হচ্ছে 7 থেকে 8% কমবে, বা কারো হচ্ছে 5% কমে। এটা হচ্ছে ইউজ বেসড আর কি। তো এই হচ্ছে পার্থক্যটা, আশা করি তোমরা বুঝতে পারছো।